মুহাম্মদ আমির যতই ভবিষ্যৎবাণী করতেছে ইন্ডিয়া হারবে, যেমন ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরে বিদায় নিবে, সেমিফাইনাল খেলতে পারবে না, সেমিফাইনালে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তারপর বললো যে ইন্ডিয়া ফাইনাল খেলতে পারবে না, কিন্তু মুহাম্মদ আমির যত ভবিষ্যৎবাণী করতেছে সব তছনছ হয়ে যাচ্ছে। এর কারণ কি? কারণ আসলে ইন্ডিয়া ভালো করতেছে, যে কারণে ইন্ডিয়া জিততেছে, ম্যাচ উইন হইতাছে। নিউজিল্যান্ড ভালো করতেছে, নিউজিল্যান্ড ম্যাচ উইন হইতাছে। নিউজিল্যান্ড তো এইভাবেই তো কেউ আগে বলতে পারো না খেলার আগে, কারণ আপনি নিউজিল্যান্ড, ইন্ডিয়া, ইংল্যান্ড, আফ্রিকা কিন্তু সেম সেম টিম। আচ্ছা, দিন শেষে যারা ভালো ক্রিকেটটা খেলবে তারা উইন হবে। তো এখানে বলার কিছু নাই। ইন্ডিয়ান দর্শকরা বলতেছে ইন্ডিয়া উইন হবে, ইন্ডিয়া বিশ্বকাপ নিবে। আসলে কি তারা বললেই কি ইন্ডিয়া বিশ্বকাপ নিয়ে নিবে? তারা উইন হয়ে যাবে? না, যারা ভালো খেলবে তারা বিশ্বকাপটা নিবে, এরকম না হিসাবটা? আচ্ছা, তো এই যে মুহাম্মদ আমির পাকিস্তানি ক্রিকেটার, সে যে বারবার বলে যে ইন্ডিয়া এখানে হারবে, সেখানে হারবে, কিন্তু দিন শেষে ইন্ডিয়া জিতে যাচ্ছে। অবশ্যই ক্রিকেটটা এমনই যে যারা ভালো খেলবে দিন শেষে তারা উইন হবে। যেটা আমি আপনি যেই বলি যে ইন্ডিয়া হারবে বা নিউজিল্যান্ড হারবে, এইগুলাতে কোনো কাপ নাই। তো গুজবে না দেই কান, খেলাই বা আলোচনায় দেবে সমাধান। আমরা চোখ রাখি এবং ফাইনাল ম্যাচের জন্য অপেক্ষা করছি। দুইটা টিমই ভালো, দুইটা টিমের। আচ্ছা, সেটা ঠিক আছে, তো আপনি বলছেন যে গুজবে কান্না দেই। গুজব কি? যদি মোহাম্মদ আমির, অনেকেই তো ক্রিকেট বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে, ভবিষ্যৎবাণী করে, তো যদি আসলে আমরা কান না দেই, তাহলে বড় বড় ক্রিকেটাররা, ক্রিকেট বিশেষজ্ঞরা তারা যে ভবিষ্যৎবাণী করে, তাহলে সেটার মানটা কোথায়? তাদের অনেক কথাগুলো ঠিক, কিন্তু এই কথাটার সাথে আমি কোনো মতেই একমত না যে ইন্ডিয়া হেরে যাবে বা নিউজিল্যান্ড হেরে যাবে, এই ম্যাচে ইন্ডিয়ার সাথে হেরে যাবে। এটা আমরা অনুধাবন করতে পারি যে এই টিমটা আর ওই টিমটার সাথে হয়তো এইটুকু তফাৎ আছে, যে কারণে উইনের সম্ভাবনা আছে বলতে পারি। আর আমরা সরাসরি কিন্তু এটা বলা যাবে না যে ইন্ডিয়া উইন হবে বা নিউজিল্যান্ড উইন হবে। কিভাবে বলবো? কারণ ক্রিকেট খেলা তো এমনই দেখতাছি, ইন্ডিয়াকে কি নিউজিল্যান্ড হারাইছে না? আচ্ছা, আপনার কথাটা যৌক্তিক যে আগে বলা যাবে না, না, ঠিক, অবশ্যই একটু বলা যাবে। একটু উদাহরণ দেওয়া হয়েছে, যেটা হারতে পারে এই টিম থেকে সেই টিম একটু এগিয়ে আছে, এরকম বলা এটা যেতে বলা পারে। যাবে অবশ্যই। আচ্ছা, মোহাম্মদ আমির বলছে যে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ড উইন হবে, ইন্ডিয়া বাদ পড়বে, মানে ফাইনালে চলে যাবে ইংল্যান্ড। কিন্তু এখানে আসলে হয় নাই, মানে উল্টাটা হয়েছে। তো ওই যে এখন মোহাম্মদ আমির বললো যে আমার কথা কিভাবে যুক্তিক হবে, আমার ভবিষ্যৎবাণী কিভাবে যুক্তিক হবে? হ্যারি ব্রুক সঞ্জু স্যামসনের ক্যাচ মিস করে ফেলছে, এটা কি আমার দোষ? এটা খেলার অংশ ভাই। ক্যাচ মিস হতে পারে, এখানে আপনার রান আউট হতে পারে, বা ক্যাচটা ধরলে এটা টার্নিং পয়েন্ট হতো। একটা রান আউট বেশি করতে পারলে টার্নিং পয়েন্ট। যেমন ইন্ডিয়া কিন্তু একটা ক্যাচ ধরেছে, কার ক্যাচটা ধরেছে আমি জানি না, দুইজনে মিলে একটা ক্যাচ ধরেছে ওই সেমিফাইনাল ম্যাচে। তো এটা একটা টার্নিং পয়েন্ট খেলার জন্য, ঠিক আছে? তো এই হিসাবে ক্যাচ মিস, রান আউট মিস, ঠিক আছে, ফিল্ডিং মিস, এটা খেলার অংশ। দিন শেষে সবগুলো ডিপার্টমেন্টে, যেমন বোলিং, ফিল্ডিং, ইভেন ব্যাটিং, এই তিনটাতে যারা ভালো করবে দিন শেষে কিন্তু তারাই উইন হবে। তো আগে আমি কিভাবে বলবো? আপনি ওই ক্যাচটা হ্যারিব্রুক মিস করছে, ওই ধরনের ক্যাচ কি হ্যারিব্রুক মিস করে কোনো সময়? তো এইটাও কিন্তু একটা খেলার অংশ। তো আগে বলা যাবে যে না, যে কে উইন হবে আর কে হারবে, এটা আগে বলা অবশ্যই অবশ্যই বোকামি বলতে পারে। বোকামি বলতে পারে। আজকে যদি বাংলাদেশ ইন্ডিয়া খেলা হয়, আপনি দুটা টিম যদি কম্পেয়ার করেন, বাংলাদেশ একটু পিছিয়ে থাকবে, পিছিয়ে রাখতে পারেন, ঠিক না? অবশ্যই এটা আমরা, কিন্তু আপনি কিন্তু বলতে পারবেন না ইন্ডিয়া জিতে যাবে। না না, এটা বলা যাবে না। ক্রিকেট এমনই খেলা, দিন শেষে যারা ভালো খেলবে তারাই জিতবে। তবে একটু অনুমান করতে পারে। আপনি বললেন না কিছুক্ষণ আগে যে অনেক বড় বড় ক্রিকেটাররা যে ভবিষ্যৎবাণী, যে তাদের ভবিষ্যৎবাণীর কি প্রায়োরিটি রয়েছে, তাদের ভবিষ্যৎবাণীকে আমি সম্মান করি, রেসপেক্ট করি, এবং তারা যেভাবে বলে ওইভাবেই হই। তবে তারা কেউ কিন্তু সরাসরি ওইভাবে বলে না যে সে হেরে যাবে, সে জিতে যাবে। হয়তো বা এইটা বলতে পারে যে তারা জিততে পারে, তাদের অ্যাডভান্টেজ অনেক এগিয়ে, তারা স্বাগতিক হিসাবে এগিয়ে। কিন্তু মোহাম্মদ আমির যে কথাটা বলছে যে ইন্ডিয়া হেরে যাবে, ওইটা ব্যক্তিগত আক্রোশ থেকে সে বলেছে। কিন্তু আমি মনে করি না যে এইভাবে কোনো টিমকেই কারোই বলা উচিত না যে তারা হারবে, তারা জিতবে। এটা কিভাবে বলবেন? দিন শেষে যদি তারা জিতে যায়, তখন আপনার কথা অলরেডি গিয়েছে। এখন মোহাম্মদ আমির বলতেছে হ্যারি ব্রুকের সঞ্জু স্যামসনের ক্যাচ হ্যারি ব্রুক ছেড়ে দিয়েছে, না ছাড়লে অবশ্যই আমার ভবিষ্যৎবাণী রাইট হতো। এটা একটা কথার কথা ভাই। একটা কথা আছে না যে নাচতে জানি না উঠান বাঁকা। তো আমিরের কথা যদি এটা বলে থাকে আমির, তাহলে আমির ওই ধরনের কথা বলছে। এটা কি ব্যক্তিগত আক্রোশ? অবশ্যই হইতে পারে এই ধরনের, কিন্তু আক্রমণ বা আক্রোশ আমি জানি না। তবে আমি এটা জানি যে খেলা শেষ হওয়ার আগে অবধি বলা যাবে না যে কোন টিম উইন হবে, কোন টিম হারবে। অবশ্যই আমরা এগিয়ে রাখতে পারি। কিছু প্লেয়ার আছে, যেমন মনে করেন যে তারা অনেক বড় দল, ইন্ডিয়া আর জিম্বাবুয়ে খেলে। আজকে যদি ইন্ডিয়া আর জিম্বাবুয়ে খেলে, আমরা কি বলবো? ইন্ডিয়াকে এগিয়ে রাখতে পারি। তাই বলে কি জিম্বাবুয়ে ইন্ডিয়াকে হারাইছে না? অবশ্যই। এই বিশ্বকাপে দেখেন জিম্বাবুয়ে কত ছোট দল, ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হারাইছে, এমনকি অস্ট্রেলিয়াকে হারিয়ে তার প্রথম রাউন্ডে কি বিদায় করে দিয়েছে। তো আপনি কিভাবে বলবেন যে আপনি অস্ট্রেলিয়া জিতবে বা জিম্বাবুয়ে হারবে?
আচ্ছা তাহলে ভবিষ্যৎবাণীর অবশ্যই আমাদের কাছে প্রায়োরিটি আছে, মূল্য আছে, কিন্তু আসলে মোহাম্মদ আমিরের ভবিষ্যৎবাণীর মতো ভবিষ্যৎবাণীর মূল্য নাই। এটা করা ঠিকও না আমি মনে করি। একজন ক্রিকেট সমর্থক হিসাবে আমি যতদূর জানি যে এইভাবে বলা যাবে না যে আগেই কোন টিম হারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খেলার আগে যদি আমরা জানি যে কোন টিম হারবে কোন টিম জিতবে, তাহলে আর খেলা দেখার কি ছিল ভাই? তাহলে খেলার মজা কি ছিল? তাহলে তো মাঠে খেলতো না, তাহলে তো খেলা হয়তো অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া, শুধু জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার কোনো খেলা হইতো না। না ঠিক আছে, ঠিক আছে। তো টি-20 ফরম্যাটটা তো আরো অন্যরকম, একটা সীমিত ওভারের ফরম্যাট। এরকম হতে পারে অস্ট্রেলিয়াকে স্কটল্যান্ড যে কোনো দিন হারাই দিতে পারে, স্বাভাবিক। অলরেডি জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে বিদায় করে দিছে কল্পনার বাইরে। অথচ এই জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল কিন্তু উগান্ডা। উগান্ডা, আচ্ছা তো এটাও তো ক্রিকেটই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্ট। তো হারার আগে আমরা কিভাবে বলবো যে এই দলটা হারবে আর ওই দলটা জিতবে? আচ্ছা তাহলে এখন ভারতীয় ক্রিকেট ভক্তরা তারা বলতেছে যে মোহাম্মদ আমিরকে অবশ্যই ইন্ডিয়াতে এনে ট্রিটমেন্ট করা দরকার, চিকিৎসা করা দরকার, তার মাথার প্রবলেম হয়ে গিয়েছে, এই জন্য এরকম বলতেছে। তার মানে ওনাদের কথা যুক্তি আছে। এইটা বলতে পারি না, তবে আমি যদি এই ধরনের কথা বলে থাকে আচ্ছা। তো আমি তার এই কথার সাথে একমত না। ওকে না, ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকবেন আপনিও, ধন্যবাদ।